বুধবার ২১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির কর্তৃক ধানের শীষ প্রতীক পাবার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে কদম রসুল দরগা শরীফে শোকরানা মিলাদ ও দোয়া করেন। দোয়া শেষে নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী জননেতা ৩ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম জনতার মাঝে ভোট প্রার্থনা করেন এবং বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। নবীজির কদমে দয়া করে পর করিয়েন হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসলে কেউ ছবি জানাই আপনার দুয়ারে করিয়েন রহমত সবাই করিয়ার اللهم يا مفتح الابواب يا رافع الدرجات اللهم الله ونعم الوكيل نعم المولى ونعم اللهم يا الهي كل قاعد بحرمه الشيخ الغفار سهل بفضلك يا عزيز يا الله আল্লাহ আপনার বান্দা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আল্লাহ 12 নির্বাচনের কর্তৃক ধানের শীষ পেয়েছেন। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে রব্বুল আলামিন এই দরগা শরীফে পায়খানার সামনে কদম রসুলের সামনে একত্রিত হয়ে আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ ও সালাম দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহর ফয়জ ও বরকত আপনি নসিব করে দিন। আমিন। ইয়া আউলিয়া শুহাদা সালেহ সিদ্দিক সাহাবা তাবিঈন ওলি আফদাল গাউস কুতুব প্রত্যেকের দরবার বখশে দিন। আমিন। দরগা শরীফে আপনি বখশে দিন। আল্লাহ আউলিয়া কিরামের ওসিলায় 12 নির্বাচনে রব্বুল ইজ্জত বিজয় দান করে মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে বিজয়
দান করে দিন। আল্লাহ শাস্তি দিয়ে মানুষের কাজকর্ম করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।